ওই 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 ফুলটা দেখো কেমন অন্যরকম। দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। এখানে হচ্ছে চিকেনটা, আর এখানে মাছ হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে, আর পনির হচ্ছে ওপরে, পনিরের তরকারিটা ওপরে হচ্ছে। আর এখানে তো কি বলবো, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এই চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে। আর ওপরে তো পনিরটা হচ্ছে, হয়ে গেলে হয়ে যাবে। আর ভাতটা জাস্ট একটু আগেই বসিয়েছি, কেননা ফুটে ওঠেনি। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, মানে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে এমন বলাটা ভুল। ঘুম থেকে উঠেছি আজকে আমি অনেক লেট করে, বুঝলে 10টার দিকে উঠেছি, ঠিক আছে, অনেকটাই লেট হয়ে গেছে। 6টার দিকে একবার ঘুম ভেঙে গেছিলো, কিন্তু তখন উঠে আবার শুয়ে পড়েছিল। তো তারপর 10টার দিকে উঠেছি, আর কেউ ডাকেও নি আমাকে। তো দেন উঠে ফ্রেশ হয়ে আর একটু বসেছিলাম। তো তারপর এলাম রান্নাঘরে, এসে দেখলাম সোনাদির অনেকটাই গোছানো হয়ে গেছে। তো আমাকে বললো তুমি তাহলে চিকেনটা করো। বললাম ঠিক আছে চলো, আমি চিকেনটা করছি। আর ও গেছে পনির করতে। তো আমার এখানে সব, আমি কি মশলাটা কী বলে তো সব মাখিয়ে আর দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা চিকেনটা, এতটা চিকেন যদি ভাজতে বসি এখন অনেক সময় লেগে যাবে। উফ। আর এই দেখো এখানে মাছের তরকারিটা হয়েছে, এই যে এটা ঝাল দিয়ে, এটা দুটো। আর এই সরি, এটা না, কোথায় গেল সেটা, এটা মনে হয় এই যে, এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, ঝাল ছাড়া তুলে রেখেছে আর কি, ঠিক আছে। আর আমার এত ঠান্ডা লেগেছে, সকালবেলা যখন উঠেছিলাম না, পুরো মানে গলাটা সে বসে বসে যাচ্ছে, হাঁসের মতো আওয়াজ বেরোচ্ছে ফ্যাস ফ্যাস করে। আর এখন তাও একটু মানে ঠিকঠাক আওয়াজ বেরাচ্ছে গরম জল খেয়ে। আর ফ্রিজটা চালানো নেই, ফ্রিজটা চালিয়ে দিই। তো চলো আমি এখন রান্না বান্না করে নিয়ে একটু যাবো ছাদে, যাবো একটু স্নানও করবো। দেখো ফ্রিজটা চালিয়ে দিয়েছি। তো দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে। তো আমার রান্না কমপ্লিট হলো, এতটা মাংস করতে করতে অবস্থা খারাপ। তো যাই হোক, হয়ে গেছে। এবারে তো আমি যাবো স্নান করতে ছাদে, তরকারিটা ঢেকে দিই। রান্না হয়ে গেছে, এবার অনেক সময় তো 12:30টার মতো বাজে। এবারে সব এক এক করে খেতে বসবে, সবাই খেয়ে নেবে। আর আমার বর গেছিল কারেন্টের অফিসে, তো কারেন্টের অফিস থেকে সবে মাত্র এলো। আমি ততক্ষণ স্নানটা করে আসি। কি লিখবে? হ্যাঁ তাই না? আর ये রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছে কেন বলতো? দুপুরবেলা একজন খেয়েছে, একজন খায়নি, মানে আমি খাইনি আর ও খেয়েছে, ঠিক আছে। খেয়ে আর গান চলছে, খেয়ে আর স্নান দান করে খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন ঘুরতে যাওয়া হচ্ছে। যা সকালবেলা উঠেছি জানো, গলা দিয়ে ফ্যাস ফ্যাস করে আওয়াজ বেরোচ্ছে। এগুলো সব বাগান বলো, তাই না? সব বাগান। মানে এই রাত্রেবেলা এসব জায়গায় আসলে, মানে যদি লাইট না থাকে, সেদিন পার্কে গেছিলাম জানো, কি বিচ্ছিরি। পুরো সন্ধ্যার দিকে যখন বাড়ি আসছি, পুরো অন্ধকার ছিল, সেই কেমন ভুতুড়ে মতো লাগছে। আর তার মধ্যে মেজদি বলে ওইখানে নাকি আগে বাচ্চা ইয়ে মানে মারা গেলে ইয়ে করে দিয়ে যেত, হ্যাঁ মানে মরা আর কি, পুঁতে দিয়ে যেত। শুনে হয়ে গেছে ছোট এবার।
কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, যাওয়ার পরেই তোমরা দেখতে পেয়ে যাবে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা ডেস্টিনেশনে, সেখানে হচ্ছে কিছু কেনাকাটিও করা আছে, ঘোরারও আছে। তো ঘোরাও হবে, কেনাকাটিও হবে। যাচ্ছি আসলে 4টার মধ্যে যেতে হবে, 4টার মধ্যে না গেলে ওখানে গেট বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আর কি, মানে যেখানে আর কি কেনাকাটি করবো সেখানে গেটটা বন্ধ হয়ে যায়। এখানে শুধু বাঁশ ঝাড়, কতগুলো বাঁশ ঝাড় পেরিয়ে এলাম। কি আমাদের পাড়ার ভিতরে না সরু সরু রাস্তা, পুরো জঙ্গল জঙ্গল, জঙ্গলের মধ্যে বাড়ি করে বাস করার মতো, পুরো জঙ্গলের মধ্যে বাড়ি করে বাস করার মতো পুরো। শুধু বাগান বাগান, আর মাঝখানে বাগানের মধ্যে ছিটে ফোটা একটা বাড়ি, শুধু বাগান। মানে আমাদের ওই দিককার লোক যদি এখানে এসে থাকে, বিশেষ করে প্রদীপদার মতো লোক যদি হয়, তো ঘর থেকে বেরোবে না, বিকেলের পর থেকে মনে হয় আর ঘর থেকে বেরোবে না। কাদের? হ্যাঁ বলছো নিমপিঠের ওখানেই বাড়ি বলছিল। আমরা তো যাচ্ছি এখন নিমপিঠে, নিমপিঠ আশ্রমে যাচ্ছি আমরা। এই রাস্তাগুলো বড্ড সরু, এখন সবে সবে শীত পড়ছে এখন, আমরা সবে গেলাম এখানে। এখানে দেখো কত টুরিস্ট আসে, মানে প্রত্যেক দিন ঘোরার জন্য। আগের বারে এসেছিলাম ওইখানে কিছু লাগানো ছিল না বলো, ওইখানটা শুধু মানে গাছগুলো ছিল, আর ওইগুলো রজনীগন্ধা ফুল গাছ লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো রজনীগন্ধা না, ওটা অন্য কিছু একটা হবে। হ্যাঁ সবজি সব রকম। আর কত রকম কত কি আছে, ধরো তো এটা। এগুলো কি ফুল বলো তো? ভালো তো লাগছে, কিন্তু অর্ধেক ফুল গাছ তো চিনতেই পারছি না। হ্যাঁ ইয়েতে দেখতে হবে, স্কুল স্টুডেন্ট এসছে অনেক আজকে মনে হয়, কোনো কিছু এই ট্যুরিস্ট সব আসে, স্কুল স্টুডেন্ট স্কুল থেকে নিয়ে আসে, তারপরে থেকে অনেক জায়গা থেকে নিয়ে আসে, সেগুলো থেকে নিয়ে আসে। এই স্লিপ খেয়ে গেছে। হ্যাঁ ওইগুলো এবার কাটিং করে করে হবে। মোরগ ঝুটি গাছগুলো দেখো কত, ওই যে মোরগ ঝুটি গাছগুলো একটু একটু থেকেই ফুলে চলে এসছে, কত সুন্দর। ওই দিকটা যাওয়াটা, ওই দিকে যাওয়া বারণ আছে, ওদিকটা ওদের পার্সোনাল এরিয়া আর কি, তো ওদিকে এই জন্য যাওয়া বারণ আছে, এখানে লিখেও দিয়েছে। এই যে দেখো, হ্যাঁ ওখানে ওদের পার্সোনাল এরিয়া ওটা, ওই জন্য যেতে বারণ করে দিয়েছে। হ্যাঁ হেবি সুন্দর না?
আমাদের লেটুস পাতার মতো লাগছে না গাছগুলো? খুব সুন্দর। এদিকটা একটু ভর্তি। এইগুলো কি গাছ বলো তো? অ্যাডেনিয়াম। হ্যাঁ, না দেখিনি। এখানে কিসের লাইন পড়েছে? এখানটা শুধু গাঁদা ফুল গাছ। আগের বারে যখন এসেছিলাম এইখানটা ইয়ে ছিল, চারা ছিল, শুধু এগুলো চারা লাগানো ছিল। চন্দ্রমল্লিকা গাছ ওইখান থেকে ওদিক থেকে, ওপার থেকে এপারটা পুরো চন্দ্রমল্লিকা। এদের সাদা সাদা গাঁদা। সাদা গাঁদা ফুল। এখানেও এখানে হলুদ চন্দ্রমল্লিকা। ওদিকে মনে হয় কি আছে জানি না, ওখানে এখন তো গাছ ফুলই ফোটে। হ্যাঁ, ওই 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 ফুলটা দেখো কেমন অন্যরকম দেখতে। ওই ফুলটা সে অন্যরকম হয়ে গেছে। এখানে রাউন্ড মতো করেছে দেখো এগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা করে ডাল দেওয়া না, এখানে জাস্ট এই গাছের যে ডালগুলো বেরিয়েছে ওই যে ওইগুলো কাটিং করে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম মানে ছাউনি টাইপের করেছে। দূর থেকে দেখলে বোঝা যাবে। এই দেখ, ছাউনি টাইপের করেছে। আর নিচে শিব ঠাকুরের একটা মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, আর ওদিকে মা কালীর একটা ইয়ে আছে। আর উপরে বেল গাছ। এখানে এসছি আগে 2-3টে ভিডিও আছে, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে। চলো চলো ওদিকে চলো। এই যে এটা এখন খোলে না, এটা বিকেলবেলা খুলবে। আর এখানে কিছুর জন্য একটা ইয়ে দিয়েছে, লাইন দিয়েছে। আই থিঙ্ক স্কুল আছে এখানে, স্কুল আছে এখানে। স্কুলের আজকে রেজাল্ট বেরোবে, রেজাল্টে আর ভর্তিও আই থিঙ্ক আজকেই হয়ে যাবে, তো সেই জন্য। তো আমরা এখানে এসছি গাছ কিনতে, বেসিক্যালি গাছ কিনা হবে। আর দেখি অন্য আর কিছু নেওয়া যায় কি। আর এখানে একটা আর একটা রকমের নতুন এক ধরনের ফুল আমি দেখলাম, দেখো এই যে কত সুন্দর না ফুলটা, দেখো লাল, এই সরি সাদা, আর তার মধ্যে নীল। এখান থেকে আবার একটা ইয়ে বসে আছে, মথ। এগুলো এখনো ফুল ফোটেনি। তো এখানে মোটামুটি ঘোরা হয়ে গেছে, এখন যাব একটু বাইরের দিকে। বাইরে এখানে ফটো তোলা যাবে না, এখানে ফটো তুলবো ভেবেছিলাম কিছু, বাট তোলা যাবে না, বাইরে গিয়ে তুলতে হবে। এখানে প্রচুর লোক আছে, আর তাছাড়া হচ্ছে আমি এমনি ব্লগ করছি। আর ওখানে আসলে কি বলতো, প্রচণ্ড একটু দাঁড়ানোটা একটু চাপের হয়ে যাবে, সেই জন্য। এখানে কি গাছ লাগিয়েছে জানি না, ফুল ফোটেনি। আই থিঙ্ক ফুল গাছই হবে, এখানে বেসিক্যালি ফুল গাছই বেশি থাকে। তো আমরা যেখানটা এখন গাছ কিনতে যাব ওইখানটাও কিন্তু অনেক ফুল গাছ আছে, তো ওখানে দেখি ফটো তোলার একটু ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো চলো এখন সেখানে যাই। যাব বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটায়।
রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র। তো এখান থেকেই আর কি গাছটা কেনা। এখানে ফুল গাছ শুনলাম তো আছে, মানে আমার হাজব্যান্ড বললো এখানে নাকি আছে। আমি এই জায়গাটাই প্রথমবার এসেছি, ওই মন্দির চত্বরটা যেখানে জানুয়ারিতে জানুয়ারির লাস্টের দিকে একবার আসতে হবে, দেখলে বোঝা যাবে, তখন দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এ তো সবে লাগিয়েছে ফুল গাছ, এই যে সবে লাগিয়েছে। হ্যাঁ, আর এইগুলো এই যে সব লাগিয়েছে, সবে এখনো হয়নি। এই রাসফুলটা মা নতুন লাগিয়েছে, জানো, এই নীল রঙের যে রাসফুল গাছটা, সাদা রাসফুলটা আমাদের বাড়িতে ছিল। কোন গাছে? কোথায়? এই হ্যাঁ, সাদা রাসফুলটা আমাদের বাড়িতে ছিল। এবার করে লাল, এই সরি এটা কি বলে, বেগুনি বেগুনি রাসফুলটা আমাদের বাড়িতে লাগিয়েছে। গাছ 3টে গাছ লাগিয়েছিল, 2টো গাছ লেগে গেছে, একটা গাছ মনে হয় লাগবে না। ওখানে ড্রাগন, এগুলো সব চারা তৈরি করেছে, এই যে এগুলো সব চারা তৈরি করেছে। এখানে একটা ড্রাগন ফ্রুট গাছ চেনো? বলে হ্যাঁ, ওদের ছাদে আছে। এদের সব চারা তৈরি করেছে, এখনো তোলেনি। সব চারা তৈরি করা, এখনো তোলেইনি কিছু। হ্যাঁ, বি হোটেল, এ তো মৌমাছির চাক এখানে, কিন্তু মৌমাছি তো নেই একটা। এইটা হচ্ছে কোন দিকে? ওদিকে যাচ্ছি কেন আমি? যাবো না তো। এই জায়গাটা হচ্ছে মৌমাছি চাষ করে, তো মৌমাছি নেই একটাও এখানে, একটা দুটো আছে, ওই যে উঠছে। হ্যাঁ, কি গাছ এটা? হ্যাঁ, হেভি সুন্দর তো, এই দেখা যাচ্ছে না ফোনে। এই যে কি সুন্দর গাছ, ফুলটা। হ্যাঁ, হেভি সুন্দর। কি গাছটা কি নাম, জামরুল পাতার মতো পাতাগুলো গো। এই যে দেখো, এই জায়গাটা, এই যে এই একদম নিচে, এই যে এইটা হচ্ছে কটা মৌমাছি আছে, এই একদম এইটাই দেখো কটা মৌমাছি আছে, আর কটাও নেই। পুরো নিচটা পুরো পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে গেছে, ম্যাজেন্ডা কালার হয়ে গেছে পুরো। ও কি ওদিকটা বন্ধ আছে? ও, সবসময় সব দিক খোলা রাখে না হয়তো। যাই হোক, ওই গাছের নামটা জানতেও পারলাম না, বলতেও পারলাম না, সেই জন্য লেখা ছিল না ওখানে গাছের নামটা। চলো এখন যাবো ওই বিল্ডিংটার সামনে। এখানে বেসিক্যালি কিছু নেই, ওখানে যতটা ফুল আছে বা কিছু আছে, এখানে কত কিছু নেই। এখানে বেশিরভাগ চারা তৈরি করা হয়, চারা বিক্রি করা হয়, আর ফুল হয়, এই জায়গাটা প্রচুর ফুল হয়। তবে সেটা জানুয়ারির লাস্টের দিকে আসলে তখন একটু দেখা যায়, তো জানুয়ারির লাস্টের দিকে আসার একটু ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আগের বারে ওখানে গেলাম, তো ওখানে তো ওই বিল্ডিংটার কাছে যাবো বলেছিলাম, তো বিল্ডিংটার ওখানে তো মানে ওখানে আর কি ঢোকাটা নিষেধ ছিল, ঠিক আছে, আমরা জানতাম না, গেছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, কিছু বলেও নি, যেহেতু অনেকেই জানে না ওটা। ওখানে একবার কিছু ঝামেলা হয়েছিল, তো সেই জন্য। তো এখন আসছি আমরা মেন যে কাজটায়, যেটা কিনতে, সেটা হচ্ছে এইখানটা। দেখা যাক এখানে পাওয়া যাবে কিনা, জানিও না, দেখা যাক পাওয়া যায় কিনা। কত বড় ঝিল, আর ঝিলটা ভর্তি কিন্তু মাছ। এইগুলোর মধ্যে সব গ্রিন হাউস, মানে এর মধ্যে সব গাছ আছে, সার ফার রাখে, এটা হ্যানটা। এখনও আই থিঙ্ক খালি আছে, দেখো সব খালি আছে, অ্যাকোরিয়াম টাইপের করা ছিল, সব খালি এখন, কিছু নেই। মাছের ছিল না এগুলো, কোকোপিট তৈরি করেছে, এই যে
কোকোপিট তৈরি করেছে, গাছে দেয় না, কিছু নেই এখন আর। এগুলো আই থিঙ্ক অন্য টাইমে এলে দেখতে পাওয়া যায়। মাশরুমের ল্যাব আছে ওই দিকটা, বাট আমাদের মাশরুম দরকার নেই, ওই জন্য আমরা আর গেলাম না। হ্যাঁ, ও কলাবর্তী ফুল, এই যে শুকিয়ে গেছে গাছগুলো। হ্যাঁ, মাছ ভরা তো, এই যে দেখা যাচ্ছে তাই। ফোনে হয়তো আই থিঙ্ক দেখা যাবে না খুব একটা, কারণ একটু নিচের দিকে মাছগুলো আছে, ওপরের দিকে খুব একটা ওঠেনি। আর এগুলো বেশিরভাগ যেগুলো ভাসছে সেগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, অনেকটাই বড় বড়, প্রায় দু দু বিঘতের কাছাকাছি এরকম হবে, মানে প্রচুর বড় বড়। এগুলো যেহেতু হাইব্রিড সব, মানে ল্যাবে করা হয়। এই একটা গ্রিন হাউস, এর ভিতরেও কিছু নেই, মাটি কোপানো হয়েছে শুধু। চলো ওইখানে যাওয়া যাক, দেখা যাক কি হয়। এদিকটা হচ্ছে সব গরুর খড়, এই যে দেখি গরুগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে আছে, এই যে একজন, বাট এর ভিতরে যাওয়াটা অ্যালাউ নয়। চলো আমরা এখন ওইদিকে যাই। কোথায় যাচ্ছি কে জানে। হ্যাঁ, কি কি গাছ পাওয়া যাবে? এই গাছগুলো সব পাওয়া যাবে? কত রকম গাছ আছে? 32 রকম। কি কি গাছ আছে দেখো। স্টিক হবে তো, স্টক লিখেছে, যাই হোক অনেক কিছু অনেক কিছু আছে। এখন দেখা যাক, 34 রকম আছে গাছ। এই যে সব গাছগুলো এবার তোমাদের দেখায়, নাম তো দেখিয়ে দিয়েছি, এবার গাছগুলো দেখায়। এই যে পাতাবাহার দিয়ে শুরু হয়েছে, ওখানে হলুদ গোলাপ, এই রানাদা মনে হয় এখান থেকেই হলুদ গোলাপ নিয়ে গেছে। এখানে গাছের কিছু টিপস লেখা, ঠিক আছে, এধারেও লেখা আছে। এই যে এখানে গাছের নাম যদিও, এখানে এগুলো তো জবা গাছ, সব জবা গাছ। এখানে অশ্বত্থ বট, হ্যান ত্যান যা যা কি, অর্ধেক গাছের নামও জানি না, যাই হোক। একটা কচুরিপানা দেখাই তোমাদেরকে, এই দেখো, মানে এটা কচুরিপানার প্রজাতি, বাট এটা অন্য ধরনের কিছু একটা হবে। এর গাছের নাম এখানে জানা নেই আমার। এটা কি গাছ আমি নিজেও জানি না। কুলেখাড়া শাক চাষ করে রেখেছে। এটা কি, কি গো এটা? লেখা নেই, লেখা নেই বলেই তো জিজ্ঞাসা করছি। এগুলো সব ক্যাকটাসের এগুলো। চলো, কই আম গাছ? লেখা নেই, একটা গাছের নাম লেখা নেই। হ্যাঁ, ওটা হতে পারে। এগুলো হচ্ছে সব স্থলপদ্মর কাটিং, এইগুলো। তারপরে এগুলো সব, ওইগুলো জবার কাটিং আছে এখানে। এটা হচ্ছে সেই কি, কি যেন একটা বলে, এটার কি নাম তোমরা যদি জানো তো বলো, কি যেন একটা বলে, ভুলে গেছি আমি, যাই হোক। এটারও কিসের মানে অর্ধেক গাছ কিনতে এসেছি, নামে আমি অর্ধেক গাছের নাম জানি না। চলো ওইদিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হতে চলেছে, ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো পেঁপের কাটিং এখানে আছে, পেঁপে গাছ। ওখানে হচ্ছে কিছু চন্দ্রমল্লিকার কাটিং, এই চন্দ্রমল্লিকা নেবে? ওদিকে হচ্ছে ইয়ের কাটিং, আম গাছ, কাঁঠাল গাছ, আর এদিকে আছে এইগুলো হচ্ছে, এটা আম গাছ, আর ওর ওপাশে আছে কাঁঠাল গাছ, আর এইগুলো হচ্ছে ওটাকে কী বলে, গন্ধরাজ লেবু। এগুলো সব আম গাছের কাটিং, চারা আর কি। আর এইগুলো হচ্ছে সব, এটা কাগজি লেবু আছে এটা। আর এইগুলো হচ্ছে সব চন্দ্রমল্লিকা, আমাদের একটা চন্দ্রমল্লিকা আছে, তো দেখিয়েছি তোমাদেরকে। দেখি আজকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর একটা চন্দ্রমল্লিকা। এবারে এগুলো সব ডালিম গাছ, বিভিন্ন রকমের লিচু গাছ, লেবু গাছ আছে, অনেক ধরনের লেবু
জামরুল, তারপর সবেদা, দূর থেকে দেখাচ্ছি কারণ ওর ভিতরে ঢোকাটা সম্ভব নয়। এখানে বেলি ফুলের গাছ আছে, বেলি ফুলের গাছ একটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখানে আছে এটা করমচা, ডালিম, জাম, এগুলো রয়েছে। আর এগুলো সব দেখো লেবু, সব গন্ধরাজ লেবুর কাটিং। এখানে এগুলো সুপারি, এটা হচ্ছে কামিনী ফুলের কাটিং আছে এখানে, চারাগুলো কামিনী ফুলের, ঠিক আছে। আর ওপারে আমরা যে পুকুরটা দেখেছিলাম এটা কিন্তু সেটাই ঝিলটা, মানে পুকুর বলা ঝিল টাইপের একটু, অনেকটাই বড় হতে পারে। এখন লাঞ্চ টাইম তো, 2টো মতো বাজে, 2:15 কি 2টো বাজে। এই এর পাতাটা দেখো, এই গাছটার পাতাটা কত কুচি কুচি একদম। কি কামিনী? গোলাপ ফুল গাছটা ভালো হয়। কই গোলাপ গাছ একটা নেবে? গোলাপ গাছ একটা নাও। আর হচ্ছে এই 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 গাঁদাটা, এই গাঁদা বলছে, এই টগরটা নিতে হবে। টগর, হ্যাঁ সে কবে হয়ে গেছে টগর। ওইদিকে ওই ওই একটা ইয়ে কি বলে গোলাপ ফুল গাছ আছে, ওই যে সব হলুদ গোলাপ। এটা বেলি ফুল, এই যে এইটা যেটা চাইছিলাম এটা নিয়ে যাব একটা। আর এই দেখো কত রকম চন্দ্রমল্লিকা, সব মনে হচ্ছে সব নিয়ে চলে যায়, সব গাছ নিয়ে চলে যায়, কিন্তু সব নিয়েই যাওয়া যাবে না। একটা ব্যাগ এনেছি ভর্তি করে, যতটা ভর্তি হবে ততটা ভর্তি করে নিয়ে যাব। কই গাঁদা ফুল, এই গোলাপ গাছ? হ্যাঁ ওইটার কথা বলছিলে? ওইটার কথা বলছে না, ওইটা, এইটা হেবি সুন্দর। মা হলুদ পুরো। এখন কেউ নেই তো। এই গাছগুলো নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি গাছ আছে এখানে। আমাদের বিলিং হচ্ছে, মানে কি কি গাছ নেওয়া হয়েছে বাড়ি গিয়ে বলছি। আস্তে ওপর ওপর যেগুলো আছে সেগুলো ছড়াচ্ছ কেন একসাথে? তো আমি বেসিক্যালি ঘুমিয়ে পড়েছিলাম একটু, ঠিক আছে। তো এখন আমার ঘুম ভাঙলো, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, হয়ে গিয়ে এখন ঘুম ভাঙলো। তো সে তখন যে বিকেলে, হ্যাঁ বিকেলে আমি যে গাছগুলো নিয়ে এলাম, যেগুলো আনতে গেছিলাম তোমরা তো দেখেছো, সেই গাছগুলো ওখানে বারান্দার ওখানে সাজিয়ে রেখে তারপরে টব আনা হয়েছিল সন্ধ্যাবেলা, তো আমি আর যাইনি, সোনাদি এনেছিল, ঠিক আছে। সেগুলো এনে রাখা হয়েছিল। আর আমার দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, আর প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, বাট ঘুমানো হয়নি, তো সেজন্য প্রচণ্ড মানে আর কি ঘুম পাচ্ছে, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরে রান্না বান্না করা ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। অল্প করে খেয়েছি কারণ খিদে ছিল না।
অল্প করেই খেয়েছি, কারণ সন্ধ্যেবেলা একটু আবার টিফিন করেছিলাম, তো সেই জন্য। তো এখন আমি আবার শুয়ে পড়বো, ঠিক আছে। রাত্রেবেলা মানে আর কি ব্লগটা শেষ করা হয়নি, এই কদিন ধরে এরকম হচ্ছে। ব্লগটা শুরু হচ্ছে ঠিকই, বাট শেষটা ঠিকঠাক হচ্ছে না। সেটা আজকে ভাবলাম কি না, চলো ভিডিওটা শেষ করেই নিই, না করলেই প্রত্যেকদিন ভিডিও একই জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি জানি না আজকে ভিডিও কতটা বড় হয়েছে, কি হয়েছে আমি এখনো দেখিনি, আমি জানিও না। তো আপাতত এখন আমি ঘুমাই। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো হবে যে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এখন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা হবে।